কি খাচ্ছ বলো? ডিম খাচ্ছ তুমি? মুরগির গোশ হয়ে গেল মুরগির ডিম। মুরগির ডিম। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি রোজি মৃধা, আমি চলে এসেছি আবারও আপনাদের সামনে ছোট্ট রান্নাঘরে। আর আজকের আমার রেসিপি থাকছে একদম সাদামাটা। সাদামাটা বলতে আমাদের বাসায় জোহা তোহা গেস্ট আসছে, তো তাদের জন্য একটি দেশি বড় মোরগ কেনা হয়েছে। আর পাকা কাঁঠালের নতুন কাঁঠালের বিচি, এখন তো নতুন নতুন কাঁঠাল পাচ্ছে, সেই কাঁঠালের বিচি আস্ত রসুন দিয়ে আমি একটু কম ঝাল মশলা দিয়ে ওদের জন্য একটা রান্না তৈরি করব। তো চলুন আমি কিভাবে হাত ঘষা ঝাল ঝোলের মাংস রান্না করি সেটা আপনারা দেখতে থাকুন। ভিউয়ার্স, এখানে রয়েছে 1 কেজি দেশি মোরগ। আমি এখানে আদা, রসুন, শুকনো ঝাল আর জিরা বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, বাসায় বানানো শাহি মশলা গুঁড়া, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ি, সয়াবিন তেল, আস্ত দারুচিনি আর এলাচ। এখানে আছে আজকের রেসিপির প্রধান উপকরণ কাঁঠালের আটি। কাঁঠালের আটি, রসুন আর পেঁয়াজ কুচনো একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব সুন্দরভাবে আজকের রান্নাটা একেবারে দেশি মোরগ আর সদ্য পাকা কাঁঠালের বিচি দিয়ে আর আস্ত রসুন দিয়ে আমি একটা হাত ঘষা রান্না করব। আমাদের বাসায় গেস্ট আসছে, আপনাদের পরিচিত জোহা তোহা, তাদের জন্য একটু অল্প ঝাল মশলা দিয়েছি। মাখানো হয়ে গেল, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কষানোর জন্য। এখন আমি চুলোটা জ্বালিয়ে দিচ্ছি আর আসবো একেবারে কষানোর মুহূর্তে। এই যে রান্না হচ্ছে জোহা তোহার জন্য কম ঝালের মুরগির মাংস, এখন কষানোর মুহূর্ত চলে এসেছে। আমি এখন কষানো শুরু করবো এবং কষানো হয়ে গেলে ঝোলটা দিয়ে দেবো। আমার রান্নাটা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আর একটু ঝোল কমলে আমি মাংসটা নামিয়ে নেব, তারপরে দেখাচ্ছি কিরকম কালার আসছে। ভিউয়ার্স দেখুন, আমার রান্নাটা একেবারে শেষ। এই যে রসুনটা তো দেখা যাচ্ছে, সাথে কাঁঠালের আটি, দেশি মোরগের ঝাল ঝোল, খুবই ভালো লাগবে খেতে। ভাত খেতে হবে। এই তো তোহার দেখা যাচ্ছে, বাবা কি আসবো, গদখালির দিকে আসবো। গদখালি আসতে আমিও গদখালি যাবো। আমি যাবো না, বাবার সাথে আমি থাকবো। তুমি আর স্কুল কে করবে? আমি যাচ্ছি তোমার জন্য, তাহলে আমার কি দরকার ওখানে যে মাস্টারে ভর্তি করে দিয়ে না।
চাকরি করে বড় বড় দাও ওর গালে দাও, তোর ডিম ওর গালে দাও। বাবা 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 যেটা একটা টিস্যু দিবা বাবা তোমার বাবা বাবা যেটা একটা বাবা। টিস্যু দাও তো জহা বাবু খাচ্ছে মুরগির মাংস। এদিকে তাকাও, ওইদিকে তাকাও। বিনা ঝালের মাংস খাও তুমি? তুমি তো ঝাল খাও না, বলো? ঝাল পছন্দ করো না? না মুরগির মাংস খাই গরুর মাংস খাই আর খাসির মাংস খাই তোমার ফেভারিট মাংস কোনটা ছাগল ছাগল? ওদের একটা ছাগল জবাই করতে হয় নাকি? করে দেন সেটাকে কত গুজগাস করব এই 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 তোহা কই, তোহা কই, তোহা পানি খাচ্ছে, পানি খাচ্ছে, পানি খাচ্ছে, পানি খাচ্ছে। খাবো আমি লক্ষ্মী সোনা পানি খায়। এই ভাত খাও, জোয়া ভাত খাবে। তোহা ওখানে যাও। বাবা এই তো জোহা লক্ষ্মী হয়ে গেছে, লক্ষ্মী হয়ে গেছে। ছাগলের করে দেখাচ্ছ না মুরগি? মুরগি ও আমি তো সেটা বড় ছাগল। এরা মাস্টারপি এই যে মাসাবি খাও, মাসাবি খাও, মাসাবি খাও। তোর তো এই যে বাবা এই যে আসো ওই ওই জোহা খেয়ে নেলে, জোহা খেয়ে নেলে, গেলে না। ও এর মধ্যে দেখা যাবে না, আগে ভাত নাও, নাহলে হবে না। আগে গালে নিয়ে আসো, নিয়ে আসো। দেখি দেখি তাকাও, এবার তাকাও, এবার তাকাও, এবার তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। বাবা লাফো, নাচো, নাচি নাচি দাও। বাবা বাবা কি করা যায় না দেখছেন কি করি। বাউ মাউ বাউ মাউ। ভিউয়ার্স, আজ তাহলে দেখলেন আমি কিভাবে দেশি মোরগ এর মাংসর সাথে কাঁঠালের বিচি দিয়ে রান্না করলাম। খেতে দারুণ মজা লাগে। আপনারা বাসায় এভাবে রান্না করে খাবেন, একদম একদম স্বাদ পাল্টে যাবে মুখে। যদি হয় গরম আর বর্ষা একই সাথে, যেহেতু বাংলাদেশের আবহাওয়া চলছে এই মুহূর্তে আপনার গরম এবং বর্ষা একই সাথে। তো আজকের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।